আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং শো অ্যান্ড ট্রাভেল। আজকে আমি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে ফুচকা তৈরি করে দেখাবো। এটা খুবই স্বাস্থ্যকর। আমার চ্যানেলে নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এখানে আমি ডাবলিগুলোকে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। আলু নিয়েছি পরিমাণ মতো। এখন আমি ডাবলিগুলোকে সিদ্ধ করে নিব। অল্প একটু হলুদের গুঁড়া নিলাম একটা সুন্দর কালার আসার জন্য। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ডাবলির সাথে সিদ্ধ করে নেব। এখন আমি ফুচকা তৈরি করে নেব। এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ এবং সুজি দিলাম 1 কাপ। সয়াবিন তেল পরিমাণ মতো। এখন এটাকে আমি মিক্স করে নেব। এখন অল্প অল্প করে আমি পানি দিয়ে দেব। মাখানো হয়ে গেছে। এখন এটা আমি রুটি বেলে নেব। রুটিগুলোকে আমি এরকম করে বেলে নিয়েছি। এখন আমি আরেকটা রুটি বেলে নিব। একই সাইজে নিয়েছি। এখন রুটিটাকে এভাবে নিয়ে নিব। হালকা করে বেলে নেবেন। এখন এরকম কোনো মুখার সাহায্যে কেটে নেবেন। এই সাইজে করে কেটে নিতে পারেন। তেলটা গরম হয়ে আসলে এরপর ফুচকাগুলো দিবেন। ফুচকাগুলোকে এভাবে ভেজে নেবেন। ফুচকাগুলো এরকম লালচে কালার হয়ে গেলে নামিয়ে ফেলবেন। এখানে আমি তেঁতুল নিয়েছি, হালকা কুসুম গরম পানি নিয়েছি, এখানে আমি চটপটি মশলা নিয়েছি। চটপটি মশলা তৈরি করার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে টক। এখানে আমি ডাবলি নিয়েছি। কয়েকটা আলু নিয়ে নিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা স্বাদ অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। চটপটি মশলা, এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নেবেন। ফুচকাগুলো মচমচে হয়েছে। এখন ফুচকাগুলোকে এভাবে বানিয়ে নেবেন।
গেছে ফুচকা। এটা খুবই স্বাস্থ্যকর, আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।